स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 137। মধুর ভাবের সারতত্ত্ব। শূন্য এবং পূর্ণ বলিয়া নির্দিষ্ট বস্তু এক পদার্থ। সমাধিকালে উপলব্ধ অখণ্ড অদ্বয় বস্তুকে প্রাচীন ঋষিগণের কেহ কেহ সর্বভাবের অভাব বা শূন্য বলিয়া, আবার কেহ কেহ সর্বভাবের সম্মিলনভূমি পূর্ণ বলিয়া নির্দেশ করিয়া গিয়াছেন। ফলে কিন্তু সকলে এক কথাই বলিয়াছেন, কারণ সকলেই উহাকে সর্বভাবের উৎপত্তি এবং লয়ভূমি বলিয়া নির্দেশ করিয়াছেন। ভগবান বুদ্ধ যাহাকে সর্বভাবের নির্বাণভূমি শূন্য বস্তু বলিয়া নির্দেশ করিয়াছেন, ভগবান শঙ্কর তাহাকেই সর্বভাবের মিলনভূমি পূর্ণবস্তু বলিয়া শিক্ষা দিয়াছেন। পরবর্তী বৌদ্ধাচার্যগণের মতামত ছাড়িয়া দিয়া উভয়ের কথা আলোচনা করিলে ঐরূপ প্রতিপন্ন হয়। অদ্বৈতভাবের স্বরূপ। শূন্য বা পূর্ণ বলিয়া উপলক্ষিত অদ্বৈত ভাবভূমি উপনিষদ ও বেদান্তে ভাবাতীত অবস্থা বলিয়া নির্দিষ্ট হইয়াছে। কারণ উহাতে সম্যকরূপে প্রতিষ্ঠিত হইলে সাধকের মন সগুণ ব্রহ্ম বা ঈশ্বরের সৃজন, পালন ও নিধনাদি লীলাপ্রসূত সমগ্র ভাবভূমির সীমা অতিক্রমপূর্বক সমরস মগ্ন হইয়া যায়। অতএব দেখা যাইতেছে, সসীম মানব মন আধ্যাত্মিক রাজ্যে প্রবিষ্ট হইয়া শান্ত দাস্যাদি যে পঞ্চভাব অবলম্বনে ঈশ্বরের সহিত নিত্য সম্বন্ধ হয়, যে সকল হইতে অদ্বৈতভাবের একটি পৃথক অপার্থিব বস্তু। পৃথিবীর মানুষ ইহপরকালে প্রাপ্ত সকল প্রকার ভোগসুখে এককালে উদাসীন হইয়া পবিত্রতা বলে দেবতাগণ অপেক্ষা উচ্চ পদবী লাভ করিলে তবেই ওই ভাব উপলব্ধি করে এবং সমগ্র সংসার ও উহার সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ঈশ্বর যাহাতে নিত্য প্রতিষ্ঠিত, উক্ত ভাব সহায়ে সেই নির্গুণ ব্রহ্মবস্তুর সাক্ষাৎ প্রত্যক্ষ লাভে কৃতার্থ হয়। শান্তাদি ভাবপঞ্চক এবং উহাদিগের সাধ্য বস্তু ঈশ্বর। অদ্বৈত ভাব ও উহা দ্বারা উপলব্ধ নির্গুণ ব্রহ্মের কথা ছাড়িয়া দিলে আধ্যাত্মিক রাজ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর রূপ পঞ্চভাব প্রকাশ দেখিতে পাওয়া যায়। উহাদিগের প্রত্যেকটিরই সাধ্যবস্তু ঈশ্বর বা সগুণ ব্রহ্ম, অর্থাৎ সাধক মানব নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাববান সর্বশক্তিমান সর্বনিয়ন্তা ঈশ্বরের প্রতি ওই সকল ভাবের অন্যতমের আরোপ করিয়া তাহাকে প্রত্যক্ষ করিতে অগ্রসর হয় এবং সর্বান্তর্যামী সর্বভাবাধার ঈশ্বরও তাহার মনের ঐকান্তিকতা ও একনিষ্ঠা দেখিয়া তাহার ভাব পরিপুষ্টির জন্য ওই ভাবানুরূপ তনু ধারণপূর্বক তাহাকে দর্শনদানে কৃতার্থ করিয়া থাকেন। ওই রূপেই ভিন্ন ভিন্ন যুগে ঈশ্বরের নানা ভাবময় চিৎঘন মূর্তি ধারণ এবং এমনকি স্থূল মনুষ্য বিগ্রহে পর্যন্ত অবতীর্ণ হইয়া
সাধকের অভীষ্ট পূর্ণকরণের কথা শাস্ত্রপাঠে অবগত হওয়া যায়। শান্তাদি ভাবপঞ্চকের স্বরূপ, উহারা জীবকে কি রূপে উন্নত করে। সংসারে জন্মগ্রহণ করিয়া মানব অন্য সকল মানবের সহিত যে সকল ভাব লইয়া নিত্য সম্বন্ধ থাকে, শান্ত দাস্যাদি পঞ্চভাব সেই পার্থিব ভাবসমূহেরই সূক্ষ্ম ও শুদ্ধ প্রতিকৃতি স্বরূপ। দেখা যায়, সংসারে আমরা পিতা মাতা স্বামী স্ত্রী সখা সখী প্রভু ভৃত্য পুত্র কন্যা রাজা প্রজা গুরু শিষ্য প্রভৃতির সহিত এক একটা বিশেষ সম্বন্ধ উপলব্ধি করিয়া থাকি এবং শত্রু না হইলে ইতর সকলের সহিত শ্রদ্ধা সংযুক্ত শান্ত ব্যবহার করা কর্তব্য বলিয়া জ্ঞান করি। ভক্তাচার্যগণ ওই সম্বন্ধ সকলকেই শান্তাদি পঞ্চশ্রেণীতে বিভক্ত করিয়াছেন এবং অধিকারী ভেদে উহাদিগের অন্যতমকে মুখ্য রূপে অবলম্বন করিয়া ঈশ্বরে আরোপ করিতে উপদেশ করিয়াছেন। কারণ শান্তাদি পঞ্চভাবের সহিত জীব নিত্য পরিচিত থাকায় তদবলম্বনে ঈশ্বরকে প্রত্যক্ষ করিতে অগ্রসর হওয়া তাহার পক্ষে সুগম হইবে। শুধু তাহাই নহে, প্রবৃত্তিমূলক ওই সকল সম্বন্ধাশ্রিত ভাবের প্রেরণায় রাগ দ্বেষাদি যে সকল বৃত্তি তাহার মনে উদিত হইয়া থাকে, তাহাকে সংসারের ইতঃপূর্বে নানা কুকর্মে রত করাইতেছিল। ঈশ্বরার্পিত সম্বন্ধাশ্রয়ে সেই সকল বৃত্তি তাহার মনে উত্থিত হইলেও উহাদিগের প্রবল বেগ তাহাকে ঈশ্বর দর্শনরূপ লক্ষ্যাভিমুখী অগ্রসর করাইয়া দিবে। যথা সকল দুঃখের কারণস্বরূপ হৃদরোগ কাম তাহাকে ঈশ্বর দর্শন কামনায় নিযুক্ত রাখিবে। ওই দর্শন পথের প্রতিকূল বস্তু ও ব্যক্তি সকলের উপরই তাহার ক্রোধ প্রযুক্ত হইবে। সাধ্যবস্তু ঈশ্বরের অপূর্ব প্রেম সৌন্দর্যের সম্ভোগ লোভেই সে উন্মত্ত ও মোহিত হইবে এবং ঈশ্বরের পূর্ণ দর্শন লাভে কৃতার্থ ব্যক্তি সকলের অপূর্ব ধর্মশ্রী দেখিয়া তল্লাভের জন্য সে ব্যাকুল হইয়া উঠিবে। প্রেমই ভাব সাধনার উপায় এবং ঈশ্বরের সাকার ব্যক্তিত্বই উহার অবলম্বন। শান্ত দাস্যাদি ভাবপঞ্চক ঐরূপে ঈশ্বরে প্রয়োগ করিতে জীব এক সময়ে বা একজনের নিকটে শিক্ষা করে নাই। যুগে যুগে নানা মহাপুরুষ সংসারে জন্মগ্রহণপূর্বক ওই সকল ভাবের এক দুই বা ততোধিক অবলম্বনে ঈশ্বর লাভের জন্য নিযুক্ত হইয়া তাহাকে প্রেমে আপনার করিয়া লইয়া তাহাকে ঐরূপ করিতে শিক্ষা দিয়াছেন। ওই সকল আচার্যের অলৌকিক জীবন আলোচনায় একথা স্পষ্ট প্রতীতি হয় যে একমাত্র প্রেমই ভাব সাধনার মূলে অবস্থিত এবং ঈশ্বরের উচ্চাবচ কোনো প্রকার সাকার ব্যক্তিত্বের উপরই ওই প্রেম সর্বদা প্রযুক্ত হইয়াছে। কারণ দেখা যায়, অদ্বৈতভাবের উপলব্ধি মানব যতদিন না করিতে পারে ততদিন পর্যন্ত সে ঈশ্বরের কোনো না কোনো প্রকার সসীম সাকার ব্যক্তিত্বেরই কল্পনা ও উপলব্ধি করিতে সক্ষম হয়। প্রেমে ঐশ্বর্যজ্ঞানের লোভসিদ্ধি উহাই ভাব সকলের পরিমাপক। প্রেমের স্বভাব পর্যালোচনা করিয়া এ কথা স্পষ্ট বোঝা যায় যে উহা প্রেমিকদ্বয়ের ভিতরে ঐশ্বর্য জ্ঞানমূলক ভেদ উপলব্ধি ক্রমশ তিরোহিত করিয়া দেয়। ভাব সাধনায় নিযুক্ত সাধকের মন হইতেও উহা ক্রমে ঈশ্বরের অসীম ঐশ্বর্যজ্ঞান তিরোহিত করিয়া তাহাকে তাহার ভাবানুরূপ প্রেমাস্পদমাত্র বলিয়া গণনা করিতে সর্বথা নিযুক্ত করে। দেখা যায়, ওই জন্য এই পথের সাধক প্রেমে ঈশ্বরকে সম্পূর্ণরূপে আপনার জ্ঞান করিয়া তাহার প্রতি নানা আবদার অনুরোধ
অভিমান, তিরস্কার আদি করিতে কিছুমাত্র কুণ্ঠিত হয় না। সাধককে ঈশ্বরের ঐশ্বর্য জ্ঞান ভুলাইয়া কেবলমাত্র তাহার প্রেম ও মাধুর্যের উপলব্ধি করাইতে পূর্বোক্ত ভাবপঞ্চকের মধ্যে যেটি যতদূর সক্ষম সেটি ততদূর উচ্চ ভাব বলিয়া ওই পথে পরিগণিত হয়। শান্তাদি ভাবপঞ্চকের উচ্চাবচ তারতম্য নির্ণয় করিয়া মধুর ভাবকে সর্বোচ্চ পদবী প্রদান ভক্তাচার্যগণ ওই রূপেই করিয়াছেন। নতুবা উহাদিগের প্রত্যেকটি যে সাধককে ঈশ্বর লাভ করাইতে সক্ষম একথা তাহারা সকলেই এক বাক্যে স্বীকার করিয়াছেন। শান্তাদি ভাবের প্রত্যেকের সহায়ে চরম অদ্বৈত ভাব উপলব্ধি বিষয়ে ভক্তিশাস্ত্র ও শ্রীরামকৃষ্ণ জীবনের শিক্ষা। ভাবপঞ্চকের প্রত্যেকটির চরম পরিপুষ্টিতে সাধক যে আপনাকে বিস্মৃত হইয়া কেবলমাত্র তাহার প্রেমাস্পদের সুখে সুখী হইয়া থাকে এবং বিরহকালে তাহার চিন্তায় তন্ময় হইয়া সময়ে সময়ে আপনার অস্তিত্ব জ্ঞান পর্যন্ত হারাইয়া বসে, এ কথা আধ্যাত্মিক ইতিহাস পাঠে অবগত হওয়া যায়। শ্রীমদ্ ভাগবত আদি ভক্তি গ্রন্থ পাঠে দেখিতে পাওয়া যায়। ব্রজগোপিকাগণ ঐরূপ আপনাদিগের অস্তিত্ব জ্ঞান কেবলমাত্র বিস্মৃত হইতেন না, পরন্তু সময়ে সময়ে আপনাদিগকে নিজ প্রেমাস্পদ শ্রীকৃষ্ণ বলিয়াও উপলব্ধি করিয়া বসিতেন। জীবের কল্যাণার্থ শরীর ত্যাগকালে ঈশাকে যে উৎকট দুঃখ ভোগ করিতে হইয়াছিল, তাহার কথা চিন্তা করিতে করিতে তন্ময় হইয়া কোনো কোনো সাধক সাধিকার অনুরূপ অঙ্গসংস্থান হইতে রক্ত নির্গমনের কথা খ্রিস্টান সম্প্রদায়ের ভক্তিগ্রন্থে প্রসিদ্ধ আছে। ভাইড লাইফ অফ সেন্ট ফ্রান্সিস অফ আসিসি অ্যান্ড সেন্ট ক্যাথরিন অফ সিয়েনা। অতএব বোঝা যাইতেছে, শান্তাদি ভাবপঞ্চকের প্রত্যেকটির চরম পরিপুষ্টিতে সাধক প্রেমাস্পদের চিন্তায় সম্পূর্ণরূপে তন্ময় হইয়া যায় এবং প্রেমের প্রাবল্যে তাহার সহিত মিলিত ও একীভূত হইয়া অদ্বৈত ভাব উপলব্ধি করিয়া থাকে। শ্রীরামকৃষ্ণদেবের অলোক সামান্য সাধক জীবন ওই বিষয়ে আমাদিগকে অদ্ভুত আলোক প্রদান করিয়াছে। ভাব সাধনে অগ্রসর হইয়া তিনি প্রত্যেক ভাবের চরম পরিপুষ্টিতেই প্রেমাস্পদের সহিত প্রেমে তন্ময় হইয়া গিয়াছিলেন এবং নিজ অস্তিত্ব এককালে বিস্মৃত হইয়া অদ্বৈত ভাবের উপলব্ধি করিয়াছিলেন। প্রশ্ন হইতে পারে, শান্ত দাস্যাদি ভাব অবলম্বনে মানব মন কেমন করিয়া সর্বভাবাতীত অদ্বয় বস্তুর উপলব্ধি করিবে? কারণ অন্তত দুই ব্যক্তির উপলব্ধি ব্যতীত উহাতে কোনো প্রকার ভাবের উদয়, স্থিতি ও পরিপুষ্টি কুত্রাপি দেখা যায় না। শান্তাদি ভাবপঞ্চকের দ্বারা অদ্বৈত ভাব লাভ বিষয়ে আপত্তি ও মীমাংসা। সত্য, কিন্তু কোনো ভাব যত পরিপুষ্ট হয় ততই উহা আপন প্রভাব বিস্তার করিয়া সাধক মন হইতে অপর সকল বিরোধী ভাবকে ক্রমে তিরোহিত করে। আবার যখন উহার চরম পরিপুষ্টি হয়, তখন সাধকের সমাহিত অন্তঃকরণ ধ্যানকালে পূর্ব পরিদৃষ্ট তুমি সেব্য আমি সেবক এবং তদুভয়ের মধ্যগত দাস্যাদি সম্বন্ধ সময়ে বিস্মৃত হইয়া কেবলমাত্র তুমি শব্দ নির্দিষ্ট সেব্য বস্তুতে প্রেমে এক হইয়া অচলভাবে অবস্থিতি করিতে থাকে। ভারতের বিশিষ্ট আচার্যগণ বলিয়াছেন যে, মানব মন কখনোই যুগপৎ তুমি আমি ও তদুভয়ের মধ্যগত ভাব সম্বন্ধ উপলব্ধি করে না। উহা এক্ষণে তুমি শব্দ নির্দিষ্ট বস্তুর
এবং পরক্ষণে আমি শব্দাভিধেয় পদার্থের প্রত্যক্ষ করিয়া থাকি, এবং ওই উভয় পদার্থের মধ্যে সর্বদা দ্রুত পরিভ্রমণ করিবার জন্য উহাদিগের মধ্যে একটা ভাব সম্বন্ধ তাহার বুদ্ধিতে পরিস্ফুট হইয়া ওঠে। তখন মনে হয় যেন উহাদিগকে এবং উহাদিগের মধ্যগত ওই সম্বন্ধকে যুগপৎ প্রত্যক্ষ করিতেছে। পরিপুষ্ট ভাবের প্রভাবে মনের চঞ্চলতা নষ্ট হইয়া যায় এবং উহা ক্রমে পূর্বোক্ত কথা ধরিতে সক্ষম হয়। ধ্যানকালে মন ঐরূপে যত বৃত্তিহীন হয়, ততই সে ক্রমে বুঝিতে পারে যে এক অদ্বয় পদার্থকে দুই দিক হইতে দুইভাবে দেখিয়া তুমি ও আমি রূপ দুই পদার্থের কল্পনা করিয়া আসিয়াছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।